আচ্ছা, যদি আমি কার্ড নিতে চাই বুটস্ট্র্যাপে, যদি আমি এই কার্ডটি নিতে চাই বা এগুলো কোনো একটি কার্ড নিতে চাই, তাহলে যদি ক্লাস মুখস্থ না থাকে, যদি আমি ক্লাস সম্পর্কে কোনো নলেজ না থাকে, তাহলে কপি পেস্ট করলেই তো করতে পারবেন, তাই না? কি কি ক্লাস ম্যান্ডেটরি, যেখানে একটা ডিভ নিতে হবে, আগে তো কন্টেইনার, তারপরে কলাম, এগুলো তো নেবেনই। আচ্ছা, একটা নিয়ে দেখা, ডট কন্টেইনার এবং কল md3 এর ভিতরে আপনি কার্ড নিতে চাচ্ছেন, তাহলে একটা ডিভ নিতে হয় কার্ড নামে। দেখেন কার্ডের স্ট্রাকচারটা চলে আসছে, ঠিক আছে? তো আপনি প্রথমে কি আছে কার্ডের ভিতরে, প্রথমেই আছে হচ্ছে একটা ইমেজ, এই একটা ইমেজ দিয়ে দিই, ইমেজ s1.jpg, ইমেজ চলে আসছে। এখন কার্ডের ভিতরে যে লেখাগুলো দিবেন, সেই লেখাগুলো দেওয়ার জন্য আরেকটি ডিভ নিতে হয়, সেটা হচ্ছে কার্ড বডি। এর ভিতরে একটা টেক্সট দিতে যাচ্ছেন, মনে করেন H3 ভিতরে হেডিং দিতে যাচ্ছেন, দেখেন হেডিং চলে আসছে। আর যদি ডিসপ্লে ডেসক্রিপশন দিতে চান, এখানে একটা ক্লাস আছে, কি ক্লাস? কার্ড টেক্সট নামে। হ্যাঁ, কার্ড টাইটেলও দেওয়া যাবে, টেক্সট। আর এটাকে টাইটেল করার জন্য এখানে আরেকটি ক্লাস আছে, ক্লাস কার্ড টাইটেল। হ্যাঁ, না দিলেও হয়, এই প্যাডিংটা পাই, তাছাড়া কিছু না। আচ্ছা, এরকম তিনটা যদি আমরা একটা রোতে নিয়ে যদি তিনটা ভাগ করে দিই, সেটার মধ্যে একটু দেখায়, মার্জিন দেখায়, প্যাডিং দেখায়। এই যে মনে করেন এইটা আমি তিনটা করতেছি, তাই তো এই কলামটা আমি রোতে রেখে, হ্যাঁ রোতেই তো আছে, হ্যাঁ 4 করে দিতে হবে, 2 3 4, এই যে ফাঁকা, এটা হলো প্যাডিং পাই, ঠিক আছে? দুই সাইডে কলামের অটোমেটিক একটা প্যাডিং আছে, এটা ইন্সপেক্ট করে দেখেন, এই যে প্যাডিং, এই যে প্যাডিং দেখছেন? এটা না বাইরে বাইরে কার্ডের মাঝখানে, যে দুইটা কার্ডের মাঝখানের দিকে একটা, এটা যখন তিনটা নিয়ে তখন অনেক বেশি বড় থাকে। তিনটা নিয়ে দেখেন স্যার, তাহলে স্যার জিনিসটা বুঝতে পারবেন। তিনটা নিয়ে দেখবো, হ্যাঁ মানে 4 করে দেন তাহলে, MD4 আর এখানে কন্টেন্ট আসবে 3। কোথায় এই যে মধ্যখানের গ্যাপটা, এই গ্যাপ বেশি বড় দেখা যায়, এই গ্যাপ দুইটা দেখেন, এই হলো একটা কলামের গ্যাপ, এই যে, ঠিক আছে? কলামের গ্যাপ দেখেন এখানে কত দেওয়া আছে, প্যাডিং 15 দেওয়া আছে, দেখছেন? এটা প্যাডিং যদি আপনি না চান, তাহলে কলামের প্যাডিংটা 0 করতে হবে, যেটা আপনাকে বললাম, প্রথম কলামের প্যাডিংটা 0 করছি, দেখেন, ঠিক আছে?
আচ্ছা, এটা হলো এইভাবে আপনারা এদের প্যাডিংগুলো হলো কার্ডগুলো ইউজ করতে পারবেন। এটা ফুটারের জন্য। স্যার এটা কি আপডেট হতে পারে? হ্যাঁ, যেমন লেখা আছে হ্যাঁ, আমার তো আমি লাস্ট আপলোড 3 মিনিটস ago। আমার টাইম কোনগুলো এগুলো? তো বড় হ্যাঁ না স্যার ওই যে এটা কি? এটা টেক্সট। ডাইনামিক এখন কিছুই নাই, জাস্ট টেক্সট। পরে এগুলো ডেটাবেস থেকে ডেটাবেসে যখন ইনসার্ট করবে, ইনসার্ট করার সময় যে করার সময় থেকে ভিউ হওয়ার সময় যে একটা হলো সময় কাউন্ট হবে, সেই কাউন্টটা এখানে যোগ হবে। আপাতত এখান থেকে হ্যাঁ, এটা ডাইনামিক না এখন। এখন প্যাডিং হালকা দিয়ে দিলাম। তাহলে কার্ডের বিষয় হচ্ছে, কার্ড নামে একটা হলো ডিভ নিতে হবে, তার ভিতরে ইমেজের জন্য একটা টপ দেওয়ার জন্য ক্লাস আছে এখানে। এই যে কার্ড ইমেজ নামে একটা ক্লাস ইউজ করতে হয়, না করলেও সমস্যা নাই, ভেঙে টেঙে যাবে না। এটা হলো কার্ড। ক্যারোসেল যদি নিতে চান, ক্যারোসেলের অনেকগুলো ক্লাস, মনে রাখা খুবই কষ্টকর। তো আমরা একটা ক্যারোসেল নেই, নিয়ে দেখি কি কি আছে, কোনটা নেব একটু দেখেন। এইটা সহ নেই, ঠিক আছে। এই ক্যারোসেলটা খুব বেশি প্রয়োজন হয়, এই ক্যারোসেলটা খুবই কম প্রয়োজন হয়। এটাতে ওই ক্লাসগুলো বাদ দিলে এরকম তৈরি করা যাবে। এইটা থাকে, ওইটা হলো যেটা ডট ডট দেখেন, ওইটা ডট ডট যদি না বানাতে চান তাহলে আউল ক্যারোসেল ইউজ করতে হয়। আর যদি এরকম চান, এটাকেও ডট ডট বানানো যাবে। এটা না ভালো টেক্সটগুলো মুছে দিতে। হ্যাঁ, টেক্সটগুলো অনেক সময় লাগে। হ্যাঁ, আমাদের যে প্রথম ডিপটা ছিল না, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ছিল না, আমাদের চাই ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, ওখানে আপনি এই ক্যারোসেল বসায় দেন, তাহলে হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা সিএসএস এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড বসাইছি, ওইটা তখন আপনি যখন স্লাইডার ইউজ করবেন তখন আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যাবে না, ডাইরেক্ট ইমেজ দিতে হবে। আমি তো বলেছি জেল ইমেজ দিয়ে আপ ডাউন করে দেবো। কিছুই করতে হবে না, তো জাস্ট এখানে ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফেলে দেন, ফেলে দিয়ে ইমেজ বসান। দেখেন, কপি করলাম, আচ্ছা এটা উপরে বসাই। কন্টেইনার নিব, আচ্ছা কন্টেইনার নিব না, ডাইরেক্ট রো নেই, তার ভিতরে কল MD12 এর ভিতরে বসায় দেন। রো কি? দেখেন চলে আসছে। ইমেজটা ফুল উইথ পায় নাই, এখানে ওরা ইমেজ ফ্লুইড ইউজ করছে। এইখানে আগে এলিমেন্টগুলো চেঞ্জ করি একটা একটা করে। এই যে ইমেজ ফ্লুইড ইউজ করছে, এখানে W100 যদি ইউজ করেন, তাহলে ইমেজ 100% পাবে, ঠিক আছে। ওটা আছে স্যার, কালারের জন্য দেখা টেক্সটগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে এই যে টেক্সট, এখানে একটা বাটন নিতে চাচ্ছেন, তাহলে এখানে বাটন নামে একটা ট্যাগ নেন, রিড মোর, বাটন চলে আসছে। এটার বুটস্ট্র্যাপের বাটন ইউজ করবেন, ক্লাস btn danger, ঠিক আছে।
ওভারলে মূলত স্লাইডারে যে ইমেজগুলো দেওয়া হয় সেগুলোর ফটোশপ থেকেই ডার্ক করে নেওয়া হয়। ঠিক আছে, এই ইমেজটা আমি ফটোশপে ওপেন করে এটাকে একটু ডার্ক করে নেব। কিভাবে করে? আচ্ছা, আমি আমার ইমেজ দিই, তাই না? আমাদের ইমেজ আছে, এটা একটা আছে, এখানে একটা আছে, এটা এটা নেই। অলরেডি ডার্ক। আরো ডাক করা যায়। একটা দুইটা দেই। মনে করেন আমি তিনটা পিকচার দিব না, দুইটা দিব। ইনার ক্যারোসেল এর ভিতরে দেখেন ক্যারোসেল অ্যাক্টিভ, ক্যারোসেল আইটেম যেটা আছে আপনি সেই আইটেমটা তুলে দিবেন। আর এটাকে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকবে, এটাতে অ্যাক্টিভ নামে ক্লাসটা বসায় দিলাম। আর এর ইমেজটা পাবে হচ্ছে ইমেজেস স্ল্যাশ head.png, আর এটাতে পাবে 1 ডট কি ছিল জেপিজি, জেপিজি। ইমেজটা বড়, এই জন্য ইমেজটা এই জন্য এই স্লাইডারে যে ইমেজগুলো ব্যবহার করা হয় সেগুলো সব এক সাইজ করতে হবে। এটা কি মানে এমনি স্যার এক্সারসাইজ করার কোনো ওয়ে নেই? হ্যাঁ, করা যাবে কাস্টম কোড করে, তবে বেটার হচ্ছে ফটোশপ থেকে সেটাকে অবশ্যই সেম সাইজ করে করতে হবে। বুঝতে পারছেন কিভাবে করবেন? এটা তো জানেন, পেইন্ট দিয়ে করলে হয়ে যায়। ক্রপ দিলে কত ক্রপ না, রিসাইজ। দেখেন, স্যার পেইন্ট একটু দেখুন। মনে করেন এই সাইজটা আমি দিচ্ছি, এই সাইজ কত 1600 বাই 750, এটাকে আমি পেইন্ট ওপেন করব। ওপেন উইথ কই, এই যে এখানে রিসাইজে করতে হয়, তারপরে পিক্সেলস, এই টিক চিহ্ন না তুলে দিলে ওই রেশিও অনুযায়ী হতে থাকে। কত 1600 বাই 750 হয়ে গেল, সেভ দিয়ে দেন। Reload। এখন দেখেন, বুঝতে পারছেন? এখন এটাকে যদি ফটোশপ দিয়ে একটু কাজ করতে চান, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রোল, ঠিক আছে, সেভ। ঠিক আছে, স্যার এখন আমরা তো মনে করেন বানাই দেব ডাইনামিক, যেখানে তিনটা জায়গা থাকবে, তিনটা ছবি অ্যাড করতে পারবে। এখন যে ইউজার থাকবে বা যে এটা তিনটা না, ডাইনামিক যখন হয় তখন আপনি যতগুলো দিবেন। এখন উনি তো ওনার কাছে ফটোশপ নাও থাকতে পারে, বা ওনার কাছে এডিট করার কোনো পলিসি নাও থাকতে পারে। এখন আমি যদি এমনটাই বলি যে এটাকে আপনার ব্লার করে বা এমনটাই করে দেওয়া লাগবে, তাহলে একটু complex হবে। এখানে তখন কোডিং ইউজ করবেন, কোডিং ইউজ করে আপনি করতে পারবেন। যেমন আমাদের যেটা আপনি দিয়েছেন স্যার, যেটা আমাদের যেটা হুম। 2 নম্বর যেটা, এটার মধ্যে একটা ছবি আছে, ছবির একটা প্রপার স্লাইড হচ্ছে, এমনটা যদি মানে একদম সেম একদম দেখুন, যদি এমন করে বানাতে চাই, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় আমরা যদি স্লাইডারটা বসাই, হুম। কেমনে করব? এটাই তো আপনার হেডার হয়ে গেল, তখন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করতে হচ্ছে না। এখানে আপনি এই জায়গাতে যে ফ্যাসিলিটিসগুলো দিতে চাচ্ছেন ওইগুলো আমাদের এখানে আপনার লাগবে কি, ও সেম থাকবে, ব্যাকগ্রাউন্ডের জায়গায় শুধু স্লাইডার বসবে আর কিছু না, এমনটা যদি কেউ হ্যাঁ হুবহু সেম থাকবে, ব্যাকগ্রাউন্ডের ইমেজ তো ডাইনামিক করা যাবে না। ঠিক আছে,
আপনি সিএসএস কোডিং দ্বারা ডাইনামিক করতে চাচ্ছেন, এটা হবে না। সিরিয়াস না, আমরা যদি দেখুন এর কি করে আমাদের কাজ দেয় যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ হবে। উনি তো এই পিছনের ছবিটা সামনের ছবি তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কিনা। উনি চাচ্ছে এরকম একটা হেডার থাকবে যেখানে ইমেজটা কি চেঞ্জ হয়ে যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডে দিলেন না, এখানে দিলেন, সেটা তো বিষয় না। এটাই তো হয়ে গেল। এটা কিভাবে হয় নাই বলেন? এইটাই যে এই same এটাই তো হয়ে গেল। এখানে আর কি চাচ্ছেন করতে বলেন? বুঝতে পারেন নাই? এখানে যেন ওভারল্যাপ নাই ওভারলের জন্য এইভাবে কাজ করবেন, ইমেজটাকে গলা করে দিয়ে কাজ করলেই হবে। আর যদি এখানে কোডিং করে ওভারলে তৈরি করতে চান তাও হবে। স্যার পুরো কারুসেলের ভিতরে কি ওভারলে তৈরি হয়ে যাবে? আপনি কোথায় দিতে যাচ্ছেন পুরো ওভারলে? কারুসেলের মধ্যে দেন পুরো ক্যারাসেল নিয়ে আর আফটার তৈরি করে ওভারলে তৈরি করেন, হয়ে গেল। হ্যাঁ বিফোর দেব না। হয়তো ওভারলে কয়েকটা এক্সাম্পল দেখলে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। বুঝতেছেন না বিষয়টা কি হবে? টাইম বসায় যাওয়া আজকে অনেক কিছু করা যাবে, দেখতে পারবেন সামনে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। এখন ডিজাইনের পার্টে এতটুকুই থাক, আরো অনেক কিছুই তো আমরা জানি না, যেগুলো আমরা সামনে খুব সহজে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়ে করব। এটা স্লাইড হচ্ছে এই দিক থেকে, আমি চাচ্ছি উপর দিক থেকে শাটারের মতো নামবে, আপনি নিজের মতো করে করতে পারবেন। ঠিক আছে, এখন আপাতত ডিজাইনের জন্য ওদের ক্লাসগুলো আমরা ইউজ করতেছি, তখন তো আমরা নিজেই তৈরি করবো এগুলো। স্যার ডাটা ভিএস টার্গেটের ক্লাস লিখতে পারবেন? হ্যাঁ ডাটা ভিএস টার্গেট থাকে টগল করবেন। হ্যাঁ, ওটা দেখাবো দাঁড়ান। ওইটা ওই যে মডেলে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখেন মূল ডিভ, ওইটাতে ক্যারোসেল ইউজ করতে হবে। ঠিক আছে, আর যেহেতু এটা স্লাইড হবে এই জন্য স্লাইড নামে একটি ক্লাস ইউজ করতে হচ্ছে। আর এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই অ্যানিমেশনটা করা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery দিয়ে। সেহেতু এখানে একটা আইডি প্রয়োজন, এই আইডি দিয়ে ওদের টার্গেটকৃত ডেটাটাকে কি করবে, অ্যানিমেট করবে। এই জন্য জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে কাজ করতে সবসময় কি দরকার, আইডি। তারপরে এটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর হচ্ছে এই যে এটা, এই সাইডে যেটা থাকতেছে না, এটা ইন্ডিকেটরটা কই গেল? ইন্ডিকেটর এই তো ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর অ্যাক্টিভ 1 2। এটা কি? এটা ইন্ডিকেটর। হ্যাঁ এটা ইন্ডিকেটর। এখানে তিনটা আছে দেখেন, 1 2 3। এখানে 1 2 3, একটা তো দরকার নাই, আমরা দুইটা ইউজ করতেছি। এই যে ইন্ডিকেটর দুইটা। এখন যাই হোক, এত কিছু এখানে বোঝার দরকার নাই, যেহেতু আমরা ক্যারোসেল তৈরি করব। এখন ডিজাইনের জন্য লাগতেছে এসে এইখান থেকে কপি পেস্ট করে কাস্টমাইজ করতে পারলেই হয়ে যাচ্ছে। এখানে এমন কোনো কিছু নাই যেটা কাস্টমাইজ করা যাবে না। কাস্টমাইজের জন্য আপনাদের কাস্টমাইজ করতে হয়, ইমেজ চেঞ্জ করতে হবে, টেক্সট, এখানে আরো কিছু টেক্সট বসাতে হতে পারে, বাটন বসাতে হতে পারে। বাটন তো এই যে হলো, আপনি এইভাবে বাটন নিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বাটন কই গেল? ওই পাশে বসছে। ওইটা ডিলিট করছি, মেবি ডিলিট করছি। ওকে, আরেকটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে মডেল। মডেলটা আমাদের লগইন সিস্টেমটা মডেলে করতে, বা যখন কোনো ডেটাবেস থেকে ডিলিট করব তখন মডেলের প্রয়োজন হয়। এছাড়া অনেক সিস্টেম আছে, যেমন হচ্ছে মডেলের বিপরীতে
কি নাম ফ্ল্যাশ মেসেজ, এগুলো দিয়েও করা যায়। তবে মডেলটা নর্মালি যদি আমরা র কোড দিয়ে করি মডেলটা ইউজ বেশি হয়। মডেল মানে হচ্ছে দেখেন এরকম একটা বাটন থাকবে, ক্লিক করলে একটা পপ আপ চলে আসে। একটা ফর্ম চলে আসতেছে, এটার মাধ্যমে লগ ইন করা যাবে বা এরকম কোনো মেসেজ শো করার ক্ষেত্রে এই মডেলটা ইউজ করা হয় থাকে পপ আপ। যদি আমরা এই ফর্ম এই মডেলটা নিতে চাই তাহলে এখান থেকে আগে কপি করে নিয়ে যাই। এই যে বাটন থাকলো এটাতে আমরা ক্লিক করলে মডেল ওপেন হচ্ছে। আমরা চাচ্ছি এখানে বাটন না, এই বাটনে ক্লিক করলে হবে, ঠিক আছে? শুধু ক্লাস আইডি চেঞ্জ করে দেবো। এখানে কি কি করছে দেখেন, এই বাটনটা যে বাটনটাতে ক্লিক করলে হচ্ছে সেটা একটা বাটন নিচে ক্লাস বিটিএন ডার্ক, এটা তো বাটনের স্টাইল। ডাটা টুগল, টুগল মানে কি একই সাথে দুইটা কাজ যখন হয় সেটাকে ডাটা টুগল বলা হয়, টুগল বলা হয় মূলত। এই টুগল কাকে করবে? মডেলটাকে সুইচ করতে চাচ্ছি, এই জন্য ডাটা টার্গেট মডেল। মডেল কি? এর একটা নাম দিতে হবে কাকে, যে মডেলটাকে টুগল করতে চাচ্ছি তার একটা নাম দিতে হবে। যেমন এই যে এখানে নাম দেওয়া আছে, ক্লাসের নাম মডেল, এই মডেলটাকেই টুগল করবে। এবং ডাটা টার্গেট মূলত টুগল করবে মডেলকে, কিন্তু এই কাজটা করতেছে ক্লিক করলে যে ওপেন হচ্ছে এটা হচ্ছে ডাটা টার্গেট। কাকে করবে? লগ ইন মডেল। এখানে একটা আইডি নাম আইডি দিতে হয়, যে মডেলটা এটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে ওইটাকে কি করা হচ্ছে? পপ আপ করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর jQuery দিয়ে। যেমন হচ্ছে আপনারা হয়তো শুনছেন, যারা jQuery নিয়ে কাজ করছেন তারা জানেন ফ্যাড ইন, ফ্যাড আউট, শো, তাই না? এগুলো নিয়ে কাজ করছেন। তো এই কাজগুলো করার জন্য একটা আইডি দিতে হয়, ক্লাস দিলেও চলে, বাট আইডি যেহেতু ইউনিক হয় এই জন্য আইডি নিয়ে কাজ করা হয়। তো এখানে একটা টার্গেট, কাকে টার্গেট করবে তার একটা নাম, আর এই যে নাম দিছে আইডির ভিতরে, যেহেতু এটা আইডি সেহেতু এর সামনে একটা হ্যাশ দিছে, ঠিক আছে? আমরা যদি অন্য নাম দিতে চাই যে মাজিদ, তাহলে এর আইডি কি? মাজিদ, এইখানে আমাকে অবশ্যই মাজিদ দিতে হবে, অ্যান্ড এখানে যেহেতু আইডি সেহেতু হ্যাশ দিতে হবে। তো আমরা চাচ্ছি এই বাটনে কি হবে? ক্লিক করলে ওইটা ওপেন হবে। তাহলে আমরা এখানে কি করব? ডাটা টার্গেট, ডাটা টার্গেটের দিতে হবে মাজিদ, অ্যান্ড ডাটা টুগল দিতে হবে মডেলকে ডাটা টুগল করবে। ওকে, কন্ট্রোল সেভ, দেখি হয় কিনা। দ্বিতীয়টাতে দিছিলাম, ঠিক আছে? এখন মডেলের ভিতরে কি কাজ আছে? তাহলে আমাদের এটা লাগতেছে না, আমরা যেখানেই দিব অবশ্যই আমাকে মনে রাখতে হবে বাটনের ভিতরে দিতে হবে এবং এই দুইটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, একটা ডাটা টার্গেট আর একটা ডাটা টুগল। এই দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হবে। এখন মডেলটা নেওয়ার জন্য মডেল নিচে আইডি দিছে, মডেল ডায়ালগ আকারে শুরু হবে, এটাকে মডেল ডায়ালগ বলা হয়। তারপরে মডেলের কন্টেন্ট দেওয়ার জন্য মডেল কন্টেন্ট, তারপরে মডেলের হেডার দেওয়ার জন্য মডেল হেডার। মডেল হেডার কোনটা? এই যে এটা হেডার, ঠিক আছে? এটা হেডার, এটা বডি, এটা ফুটার। তাহলে হেডারের ভিতরে আবার কি? টাইটেল। এই জন্য যে কোনো একটি হেড ট্যাগের ভিতরে বা পি ট্যাগের ভিতরে ওই ক্লাসটি ইউজ করলেও সেটা হেডার বানানো যাবে, আমি যে টেক্সটটা দিতে চাচ্ছি। তারপরে একটা বাটন নিছে, কোন বাটন? এই যে এই বাটনটা, ক্লোজ করার জন্য। এখানে দিছে কি? সিম্পল ক্লাস দিছে ক্লোজ, ডাটা ডিসমিস, এটাও একটা প্রপার্টি। এটাতে যখন ক্লিক হবে তখন পপ আপে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। কাকে ডিসমিস করবে? মডেলটাকে। এখানে অ্যান্ড টাইমস, এইটা একটা এন্টিটিস, এই এন্টিটিসটা হচ্ছে এই যে এই বাটনের সিম্বলটা, এটা এখানে যে আমরা যে টেক্সট দেই এইটা দিলাম তাও হবে।
কি হয়েছে? সেকেন্ড স্লাইড স্যার স্লাইড চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা, তাই আচ্ছা, এই যে, ঠিক আছে। বাট এটা দিলে বড় লাগতেছে, আচ্ছা ছোট হাতে দিই তাও ওইটাই দিতে হবে এমনটা না, ঠিক আছে। বাট ওই অ্যান্টিটেরিসটা দিলে সুন্দর লাগতেছে, এই জন্য ওই অ্যান্টিটেরিসটা ইউজ করছে। এখানে যদি আমরা স্যার আইকন ইউজ করি হ্যাঁ আইকন দিতে পারেন, এখানে আপনি দিতে পারেন এফ প্লাস ফা ফা ক্লোজ মেবি, এই যে আসবে ফার্স্ট দিলে আসবে, পিপস ঠিক আছে। স্যার মডেল দিয়ে কি সাকসেস মেসেজ দেওয়া সম্ভব? মডেল দিয়ে সাকসেস মেসেজ দেওয়া সম্ভব না, সম্ভব না, একদিন জাভাস্ক্রিপ্ট এই যে আইকন আসতেছে। তারপরে এই ফর্মটা তৈরি করার জন্য দেখেন মডেল বডির ভিতরে ফর্মটা তৈরি করছে, যেগুলো ফর্ম গ্রুপ নিয়ে দেখছেন আপনারা কাইন্ডলি সবটা একবার হলেও দেখেন, ফর্ম গ্রুপে কি আছে, ইনপুট গ্রুপে কি আছে, এগুলো একবার হলেও দেখেন, দেখতেই হবে, মাথায় রাখতে হবে যে কি কি প্রোভাইড করতেছে, বুস্টআপ কি কি দিচ্ছে, পরবর্তী কপি পেস্টই করেন, বাট আপনি যদি না জানেন এই জিনিসটা আছে কিনা তাহলে তো ইউজ করতে পারবেন না, একবার হলেও দেখেন। আর মডেল ফুটারের জন্য মডেল ফুটার, মডেলের সমস্যা আছে, পারবেন না, সহজ। আর আমরা যখন র কোড দিয়ে করব, একটা প্রজেক্ট যখন করব পিএসপি দিয়ে, তখন মডেল ইউজ করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লিয়ার না থাকে। আমরা কোনো ডেটা ডিলিট করার আগে কনফার্মেশন মেসেজ দেব, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস আইটেমস বা ডিলিট দিস পারসন, ওকে অর নট, ক্যান্সেল, ওকে করলে ডিলিট হবে, ক্যান্সেল করলে হবে না, এই কাজগুলো করব। স্যার প্রেজেন্টেশনটা একটু দেখেন পেজিনেশনও এখানে কিছুই না, ওখানে ডিজাইন, পেজিনেশনও ডাটা ডেটাবেস থেকে রিড করে কয়টা আছে তার উপর ভাগ করে হবে, এমনি ডিজাইন। হ্যাঁ পেজিনেশন প্লাগইনও পাওয়া যায়, প্রেজেন্টেশন এখানে আছে তো স্যার। পেজিনেশন এমনি আছে, হ্যাঁ এটা পেজিনেশনটা নরমাল ডিজাইন, কি কি ক্লাস নিলে পেজিনেশনটা আসবে সেটা, বাট এটা কোনো কাজ করবে না, এই যে এটা রিড করতে হবে ডেটাবেস কতগুলো ডেটা আছে, সেই ডাটাকে কয়টা করে দেখাতে চাচ্ছি, ডেটাবেসের সাথে কানেক্ট করা হয়। ডাইনামিক্স ছাড়া পসিবল না। হ্যাঁ পিএসপি দিয়ে করবো মানে এটা অবশ্যই লাগবে, আমরা অনেক সিস্টেমে দেখব অটোমেটিক শর্টেড হবে ডাটা। আর কি, হ্যাঁ ন্যাপবার, কোন ন্যাপটা নেবেন বলেন, সবই তো স্যার। এইটা সার্চ বক্স এইটা নেই নাকি, Search. এই ন্যাপবারটা নিলাম, পেস্ট করলাম, এখানে ন্যাপবার চলে আসছে, এটাকে রেসপন্সিভ করলেও কাজ হবে। এই যে এখন ন্যাপবার কাস্টমাইজ করতে গেলেও ক্লাস আছে, নির্দিষ্ট কিছু ক্লাস, সেই ক্লাসগুলোকে এখানে আপনার টেক্সট থাকবে না, আপনি ইমেজ দিতে চাচ্ছেন, লগো দিতে চাচ্ছেন, এখানে লগো দিতে পারবেন। আসছে, ঠিক আছে। আর কি করবেন, এগুলো তো কম বেশি করতে পারবেনই, আর কেউ কিছু কি দেখবেন,
মূলত এই কয়টাই লাগে, এই কয়টা আমরা ইউজ করব, ইউজ করে হ্যাঁ প্রজেক্টেড করব। এগুলো একটু প্র্যাকটিস করেন, দেখে দেখে মানে একটু চেঞ্জ করার ট্রাই করেন। আমরা দুইটা সিস্টেম করব, যখন রকোড দিয়ে পিএসপি দিয়ে যখন একটা প্রজেক্ট করব, তখন টোটাল যে আমাদের ভিউ থাকবে পাবলিকদের জন্য, সেটা হয়তো কোডিং করে করব, শুধু বুটস্ট্র্যাপের গ্রিডগুলো ইউজ করব। আর ব্যাক এন্ডে যে কোডগুলো করব টোটালি এই বুটস্ট্র্যাপ দিয়ে করব, অ্যালার্ট ইউজ করব, বাটন ইউজ করব। সেই ডিজাইনটা তো আমাদের ব্যাক এন্ডে থাকবে, এটা তো সবার জন্য না, এই জন্য এত গর্জিয়াস করতে হয় না, কাজ হলেই হলো। তারপরে যদি মনে করেন না গর্জিয়াস করব, করতে পারেন, নো প্রবলেম। এনজিওর এই সফটওয়্যার কয়দিনে দিতে হবে স্যার? আমি বলছি 15 দিনে, বললো যে না আপনি ইচ্ছা মতো করেন, 1.5 মাস। আমাকে বললে 2-3 মাস নিয়ে নিতাম। না সেকেন্ড শিফটে একজন আছে, ওকে দিয়ে করাবো। আপনার